This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, গুড মর্নিং। আরও একবার স্বাগত আপনাকে TV9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। আপনারা জানেন সকাল 8টা মানে এখন সময় 8টায় 8 রিপোর্টার এক্সক্লুসিভের। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আর শুরুতেই যে খবরের নজর রাখবো, আজ সোমবার ভোটার তালিকায় নাম সংযোজন এবং বিয়োজনের জন্য ফর্ম দেওয়ার শেষ দিন। ভোটার তালিকায় নতুন নাম তোলার জন্য সাধারণত ভোটারদের 6 নম্বর ফর্ম পূরণ করতে হয়। আর এছাড়া ভোটার তালিকায় কোনো নাম অন্তর্ভুক্তির বিরোধিতা করা বা মৃত বা স্থানান্তর হওয়া ব্যক্তির নাম তালিকা থেকে বাদ দিতে ব্যবহার করা হয় ফর্ম 7। আর এই ফর্ম 7 নিয়ে এখন রাজনৈতিক বিতর্ক চরমে। কারণ আগের সূত্র অনুযায়ী 15ই জানুয়ারি ছিল ফর্ম 6 এবং ফর্ম 7 জমা দেওয়ার শেষ দিন। আর তার ঠিক আগে বাঁকুড়ার খাতড়ার সিনেমা রোড এলাকায় ফর্ম 7 বোঝাই একটি গাড়ি আটকান তৃণমূল কর্মীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করেছিল বিজেপি। পরে গাড়িটিকে বাজেয়াপ্ত করার সঙ্গে সঙ্গে দুই বিজেপি কর্মীকে আটক করে খাতড়া থানার পুলিশ। এই ঘটনার পরপরই এই দুই ফর্ম জমা দেওয়ার সময়সীমা 4 দিন করে বৃদ্ধি করে নির্বাচন কমিশন। আর আজ সোমবার সেই ফর্ম 6 এবং ফর্ম 7 জমা দেওয়ার শেষ দিন। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছে। আমি সরাসরি শ্রাবন্তীর কাছে চলে যাবো। শ্রাবন্তী, এই ফর্ম 7 নিয়ে আমি যদি খুব স্পেসিফিক করে বলি, ফর্ম 7 নিয়েই অনেক বিতর্ক। আজ সোমবার ভোটার তালিকায় নাম সংযোজন এবং বিয়োজনের ফর্ম দেওয়ার শেষ দিন। দীপ, প্রথমেই তোমাকে বলি যে 15 তারিখে যে ডেডলাইন ছিল, পরবর্তী সময় সেটা 19 তারিখ পর্যন্ত হয়েছে। এই ফর্ম 6, ফর্ম 7 এবং ফর্ম 8 অর্থাৎ নাম তোলা, নাম বাদ দেওয়া, ক্লেম অ্যান্ড অবজেকশন আর ঠিকানা পরিবর্তন যাবতীয় কিছু SIR এর যে পূর্ণাঙ্গ তালিকা অর্থাৎ 14ই ফেব্রুয়ারি যে তালিকা বেরোবে, সেখানে যদি এর মধ্যে যারা ফর্ম ফিল আপ করবেন তাদের হিয়ারিংয়ের পরে তারা যদি পাশ করে যান, তাহলে তাদের নাম এই পূর্ণাঙ্গ তালিকায় থাকবেন। কিন্তু এই কাজটা থেমে থাকছে না, আজকের পরেও এই কাজটা হবে। অর্থাৎ কেউ যদি তার নাম তুলতে চান, পরবর্তী সময়ে তিনি অ্যাপ্লাই করতে পারবেন, অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। কমিশন জানাচ্ছে যেহেতু এখন বিএলওরা অনেকটা ব্যস্ত থাকবেন, ফলে তারা সবসময় গিয়ে যে সেটা সংগ্রহ করে করতে পারবেন এমনটা নাও হতে পারে, যদিও অনলাইনে যে অপশান সেটা সবসময় খোলা থাকছে। কিন্তু SIR এর যে পূর্ণাঙ্গ তালিকায় অর্থাৎ আগামীকাল যদি কেউ ফর্ম ফিল আপ করে, তাহলে সেই তালিকায় সেই নাম থাকছে না। সারা বছর যেমন কাজ হয় সেই কাজ হচ্ছে। যেরকমটা আমরা দেখেছি যে ফর্ম 6, 7 এবং 8 এর ক্ষেত্রে একদিকে যেরকমটা তুমি বলছিলে যে একাধিক জায়গায় বিক্ষোভ হয়েছে যে ফর্ম 7 জমা নিয়ে, যে কেন এটা জমা নেওয়া হচ্ছে না, বহু জায়গায় একটা ট্রাক পর্যন্ত পাওয়া গেছে। একই সঙ্গে আরও একটা বিতর্ক উঠে আসছে, যেখানে নাম বাদ দেওয়ার একটা বিষয় ছিল। এখনও পর্যন্ত দেখা যাচ্ছে বড়জোর 11,000-এরও বেশ কিছু নাম আরও বাদ যাচ্ছে পূর্ণাঙ্গ তালিকা থেকে। কিন্তু এই যে সংযোজন বিয়োজনের যদি সংখ্যাটা আমরা দেখি, প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে এমন কিছু সংখ্যা আসেনি। অর্থাৎ কোথাও 5, কোথাও 3, বড়জোর কোথাও 2। প্রত্যেকটি রাজনৈতিক দলের ক্ষেত্রে এরকমভাবেই নাম যোগ করা, নাম বাদ দেওয়ার সংখ্যাটা রয়েছে। তাহলে আদতে SIR সংখ্যা থেকে সত্যিই কি খুব বড় সংখ্যায় বাদ যাবে? ইতিমধ্যেই যে 58 লক্ষ নাম বাদ গেছে, তারপরে এই ফর্ম 7 এর পরে আর কত বাদ যেতে পারে, এটা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন শুরু হয়েছে। অনেক ধন্যবাদ তোমাকে। নজর তাণ্ডবে বন্ধ হয়ে যাওয়া SIR এর শুনানি আবার শুরু হলো চাকুলিয়ায়। বাড়তি পুলিশ এনে শুনানি শুরু বিডিও অফিসে। অনেকেই চান তাদের নাম দ্রুত ঢোকানো হোক ভোটার তালিকায়, কিন্তু কমিশনের কাছে চ্যালেঞ্জ যে গত দুদিন বন্ধ থাকায় নির্দিষ্ট সময়ের মধ্যে SIR প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করা যায়। ফের চাকুলিয়ার বিডিও অফিসে চলছে SIR শুনানি। ভিড় জমিয়েছেন শুনানিতে আসা ভোটাররা। বৃহস্পতিবার SIR এর শুনানিতে হয়রানির অভিযোগের রণক্ষেত্র হয়ে ওঠে চাকুলিয়া। আগুন জ্বালিয়ে দেওয়া হয় বিডিও অফিসে, চালানো হয় যথেচ্ছ ভাঙচুর। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় চাকুলিয়ার বিডিও অফিস। বিক্ষোভের নামে কার্যত গুন্ডামি চলে, তার ফলে সয় সম্পত্তি নষ্ট হয় প্রচুর SIR এর নথি। ঘটনার জেরে বৃহস্পতি এবং শুক্রবার SIR প্রক্রিয়া বন্ধ থাকে, প্রচুর মানুষ এসে ঘুরে যায়। বাড়তি পুলিশ এনে শুনানি চলছে বিডিও অফিসে। অনেকেই চান তাদের নাম দ্রুত ঢোকানো হোক ভোটার তালিকায়।
এখানে আজকে তো ভালো মন্দ সব কিছু হচ্ছে, এখানে আমাদের হায়ারিং এসেছি আমরা। না আজকে নাই, শান্তিভাবে সব। কিন্তু লস তো পাবলিকেরই হয়েছে অবশ্যই। শান্তিভাবে এসআইআরটা কমপ্লিট করুক, যার যা নোটিশ আসছে বা আসবে পরবর্তীকালে। সূত্রের খবর, বুধবার থেকে শুরু হওয়া নতুন করে শুনানির জন্য ৬৯,০০০ ভোটারকে নোটিশ পাঠানো হয়, কিন্তু বৃহস্পতিবারই বন্ধ করে দিতে হয় শুনানি। ফলে অধিকাংশ শুনানি এখনো বাকি। এই যে দুদিন বৃহস্পতি এবং শুক্রবার এসআইআর প্রক্রিয়া বন্ধ ছিল, সেই যে গ্যাপটা, সেই যে পূরণটা কিভাবে করবে বিডিও অফিস এবং নির্বাচন কমিশন, তা নিয়ে কিন্তু উচ্চ পর্যায়ে এবং নিম্ন পর্যায়ে লাগাতার বৈঠক চলছে। চাকুলিয়ার ঘটনা অনভিপ্রেত, কিন্তু চাকুলিয়ার ঘটনার পেছনে যে কারণ সেটা আরও বেশি দুর্ভাগ্যজনক। নির্বাচন কমিশন ভারতবর্ষের আর কোনো রাজ্যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক অসভ্যতামি করেনি, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে করছে। যেভাবে প্রতিদিন ঘটনা ঘটছে, যেভাবে বিডিও অফিস, যেভাবে শুনানি কেন্দ্র, যেভাবে জায়গায় জায়গায় আক্রান্ত হচ্ছে, তাতে আমার মনেও সংশয় জাগছে আদৌ 14ই ফেব্রুয়ারির মধ্যে কাজটা সম্পূর্ণ করা সম্ভব হবে কিনা। তাণ্ডবের জেরে দুদিন এসআইআর এর কাজ বন্ধ ছিল। এখন নির্বাচন কমিশন ও চাকুলিয়া বিডিও অফিসের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, নির্দিষ্ট সময়ের মধ্যে এসআইআর প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করা যায় সেটাই। বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট, টিভি9 বাংলা।